তো ছাত্রছাত্রীরা সকলকে স্বাগত জানাই তোমাদের এই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউতে। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর ইংলিশের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6-এর সমাধান নিয়ে। মোট তোমাদের এখানে 25 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে। 25 নম্বরের মধ্যে তোমাদের 4টে অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে। 4টে অ্যাক্টিভিটির নিখুঁত নির্ভুল সমাধান তোমাদের এই ভিডিওর মাধ্যমেই আমি তোমাদের লিখিয়ে দেবো। এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি তোমাদের সেপ্টেম্বর 2021-এর জন্য এবং তোমাদের যে প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে টু দ্য পয়েন্ট তোমাদের এই ভিডিওর মাধ্যমেই লিখিয়ে দেবো। তো দেখা যাক আগে কী কী প্রশ্ন দিয়েছে। প্রথমে একটি সিন তুলে দিয়েছে যেটি হচ্ছে কিংস টেল, সেখান থেকে তুলে দিয়েছে। এখান থেকে তোমাদের প্রথমে 3টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে, যেটিতে 1 মার্কস করে আছে 3 নম্বর। তারপরে বি নম্বরে 3টি তোমাদের 2 মার্কসের শর্ট কোশ্চেন করতে দিয়েছে, প্রতিটি 2 করে, 3 দুগুণে 6। তারপরে অ্যাক্টিভিটি 2-এ তোমাদের গ্রামার দিয়েছে, ন্যারেশন চেঞ্জ, সেটিতে 4টি রয়েছে, 4টি 4 নম্বরের। তারপরে অ্যাক্টিভিটি 3-তে তোমাদের প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ তোমাদের সেন্টেন্সগুলি থেকে আলাদা করে এই নিচে বক্সে লিখতে হবে, সেটিতে 5 নম্বর রয়েছে। এবং সব শেষে 4 নম্বরে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে, যেখানে কিছু পয়েন্টস দিয়ে দেওয়া হয়েছে। এই পয়েন্টসগুলোকে ইউজ করে তোমাদের 80টা ওয়ার্ডের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। সম্পূর্ণ উত্তরটি তোমরা পেয়ে যাবে এই ভিডিওর মধ্যে টু দ্য পয়েন্ট, তাই ভিডিওটি একটু স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। এবং যারা চ্যানেলে নতুন এই রকম মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান পেয়ে যাওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিতে হবে আগামী দিনের সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তাছাড়া বলে দিই, এই ভিডিওরও পিডিএফ ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তবে শুধুমাত্র পিডিএফটি মেম্বারসদের জন্য, অর্থাৎ যারা চ্যানেলের পাশে জয়েন বাটনটি যারা লেখা আছে দেখতে পাচ্ছ, সেই জয়েন বাটনে ক্লিক করে 29 টাকা প্রতি মাসের যারা সাবস্ক্রিপশান নিচ্ছে তারাই কিন্তু 1 মাসের জন্য সমস্ত পিডিএফগুলি ডাউনলোড করতে পারবে। অন্যথায় বাকিরা কিন্তু তোমরা ভিডিও দেখে উত্তরগুলি লিখে নিতে পারো। তাছাড়া তোমাদের এর আগে যে 2টি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 অর্থাৎ জুলাই মাস এবং পার্ট 5 আগস্ট মাসে, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কেরও সমাধান পিডিএফ সহ আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে পিডিএফগুলি দেখে নিতে পারো ফ্রি অফ কস্ট, আর ভিডিও থেকেও লিখে নিতে পারো। তাছাড়া তোমাদের সেপ্টেম্বর মাসের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কেরই সমাধান চ্যানেলে আপলোড করা, তার লিঙ্কও ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে সম্পূর্ণ ভিডিওগুলি দেখে তোমরা তোমাদের উত্তরগুলি কিন্তু লিখে নিতে পারো। তো চলো আসা যাক ভিডিওটির উত্তরের দিকে। তো দেখো ছাত্রছাত্রীরা, চলে এসেছি তোমাদের সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশের পার্ট 6-এর দিকে, যেখানে প্রথমে অ্যাক্টিভিটি 1-এ তোমাদের বলা হয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, অর্থাৎ এই যে সিনটি দিয়েছে কিংস টেল থেকে সেই প্যাসেজটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। প্রথমে তোমাদের সিনটি যেটি দিয়েছে একটু বুঝিয়ে দিই। প্রথমে কি লেখা আছে দেখো, কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। এর কথার মানে হচ্ছে রাজা আর্থার ইংল্যান্ডকে শান্তি ও সমৃদ্ধি দিতে পেরেছিলেন। তারপরের যে লাইনটি রয়েছে সেই লাইনটি হচ্ছে দ্য গ্রিডি বেরন্স ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট। এটির মানে হচ্ছে লোভী জমিদারগণ রাজা আর্থারের ওপর মোটেই খুশি ছিলেন না, কারণ তিনি ছিলেন ভদ্র এবং ন্যায়পরায়ণ। তারপরের যে লাইনটি রয়েছে সেটি হচ্ছে হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গুইনেভেয়ার ডটার অফ কিং কর্নওয়েল। তিনি অর্থাৎ কিং আর্থার বিয়ে করেছিলেন সুন্দরী লেডি গিনেভিয়ারকে, যিনি ছিলেন রাজা কর্নওয়ালের মেয়ে। তারপরের যে লাইনটি রয়েছে অন দ্য ওয়েডিং ডে মার্লিন টুক হিম টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। এই কথাটির মানে হচ্ছে বিবাহের দিন মার্লিন তাকে সুন্দরভাবে সজ্জিত একটি ঝকমকে তাঁবুতে নিয়ে গেলেন, যা গাঢ় নীল, লাল ও নীল বর্ণে রাঙানো ছিল। তারপরের যেটি রয়েছে সেটির মানে কি দেখো, দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, অর্থাৎ মেঝেটা মার্বেল পাথর দিয়ে সজ্জিত ছিল। তারপরে যেটা রয়েছে ইন দ্য মিডিল অফ দ্য রুম ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল রিচি কার্ভড ক্যাপাবেল অফ সিটিং 50 পিপল। এই কথাটির মানে হচ্ছে ঘরের মাঝখানে একটি বিশাল কারুকার্যময় গোলাকার ওক কাঠের টেবিল ছিল, যেটিতে 50 জন লোক বসে একসঙ্গে খেতে পারতো বা বসতে পারতো। তারপরের যেটি রয়েছে সেটি হচ্ছে দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল অ্যারাউন্ড হুইচ গ্যাদার্ড কিং আর্থার্স ডিভোটেড নাইটস। এটির মানে হচ্ছে এটা ছিল সেই বিখ্যাত গোল টেবিল যার চারপাশে রাজা আর্থারের একনিষ্ঠ যোদ্ধারা বসত। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে দিস নাইটস প্রমিসড দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, বি জেন্টেল টু দ্য উইক অ্যান্ড পানিশ দ্য উইকেড। মানে হচ্ছে এই যোদ্ধারা প্রতিজ্ঞা করেছিল যে তারা অসহায়কে সাহায্য করবেন, দুর্বলদের প্রতি সহৃদয় হবেন এবং দুষ্টকে দমন করবেন। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে টু কিপ দেয়ার ভোস দ্য নাইটস আন্ডারটুক কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স। এটির অর্থ হচ্ছে তাদের প্রতিশ্রুতি রক্ষার জন্য তারা অসংখ্য বিপজ্জনক অভিযান চালিয়েছিল।
তারপরে বলা হয়েছে দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি। এর অর্থ হচ্ছে তাদের মহত্ব এবং উদারতার কথা দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছিল। এই হচ্ছে যে সিনটি দেওয়া হয়েছে সেই সিনটির মানে। এবার প্রশ্নগুলোতে কী দেওয়া রয়েছে দেখো, ফার্স্টে লেখা রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ থেকে নিয়ে তোমাদের শূন্যস্থান পূরণটি করতে হবে। প্রথমে লেখা রয়েছে দ্য রেইন অফ কিং আর্থার গিফটেড ইংল্যান্ড, আনসার হয়ে যাবে পিস অ্যান্ড প্রসপারিটি। তারপরে লেডি গুইনেভিয়ার ওয়াজ দ্য ডটার অফ, আনসার হয়ে যাবে দ্য কিং অফ কর্নওয়েল। তারপরে নেক্সট যে প্রশ্নটি সেটি হচ্ছে দ্য রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন ওয়াজ পেইন্টেড, আনসার হয়ে যাবে এটা ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। তারপরে বি নম্বরে তোমাদের এখানে 3টি 2 মার্কসের প্রশ্ন দেওয়া হয়েছে। সে প্রথম প্রশ্ন ওয়াই ওয়্যার দ্য বেরন্স আনহ্যাপি, এর উত্তরে লিখতে হবে দ্য বেরন্স ওয়্যার আনহ্যাপি বিকজ দ্য কিং ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট। নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে গিভ আ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য প্যাভিলিয়ন হোয়ার মার্লিন টুক কিং আর্থার, এর আনসারে লিখতে হবে দ্য প্যাভিলিয়ন ওয়াজ পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল রিচলি কার্ভড ক্যাপাবল অফ সিটিং 50 পিপল। তারপরে 3 নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে হোয়াট ডিড দ্য নাইটস প্রমিস কিং আর্থার, এর উত্তরে লিখতে হবে দ্য নাইটস প্রমিস টু কিং আর্থার দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, বি জেন্টেল টু উইক অ্যান্ড পানিশ দ্য উইকেড। এই হচ্ছে যে 3টি প্রশ্ন 2 নম্বরে দেওয়া ছিল সেই 3টি প্রশ্নের উত্তর। তারপরে চলে যাব অ্যাক্টিভিটি 2 এর দিকে, যেখানে প্রথমেই তোমাদের ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন মাই ফাদার সেইড টু মি মে গড ব্লেস ইউ, এর উত্তর হবে মাই ফাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। তারপরের যে প্রশ্নটি সেটি হচ্ছে দ্য পুলিশ অফিসার সেইড ডোন্ট গো দেয়ার, এর উত্তরে লিখতে হবে দ্য পুলিশ অফিসার অর্ডার্ড নট টু গো দেয়ার। তারপরে 3 নম্বরে রবি সেইড দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান, এটার উত্তরে লিখতে হবে রবি সেইড দ্যাট দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। 4 নম্বরে দ্য হেডমাস্টার সেইড টু মি ওয়্যার ডু ইউ লিভ, এর উত্তরে লিখতে হবে দ্য হেডমাস্টার আস্কড মি ওয়্যার আই লিভড। এই ছিল 4টি যে ন্যারেশন চেঞ্জ তোমাদের দেওয়া হয়েছে, এই 4টি ন্যারেশন চেঞ্জের প্রশ্ন এবং উত্তর। চলে যাব অ্যাক্টিভিটি 3 এর দিকে, যেখানে তোমাদের সেন্টেন্স থেকে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজগুলোকে তোমাদের সেপারেট করতে হবে নিচের বক্সে। 5টি এখানে সেন্টেন্স দেওয়া রয়েছে, যেমন প্রথমটি হচ্ছে অ্যাজ ইট ইজ রেইনিং আই উইল নট গো আউট, তার পরেরটা দেওয়া হয়েছে ইট ইজ সার্টেইন দ্যাট আ বার্কিং ডগ ডাজ নট বাইট। 3 নম্বরে দিস ইজ দ্য প্লেস ওয়্যার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। 4 নম্বরে হোয়াট হি সেজ ইজ নট ট্রু। 5 নম্বরে ইফ ইউ মিট জারিন গিভ হার দিস বুক। এই 5টার মধ্যে থেকে তোমাদের প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজ বাছতে হবে। তো দেখো 5টা থেকে প্রিন্সিপাল ক্লজগুলো তোমাদের বেছে এখানে দেওয়া আছে, আর সাবঅর্ডিনেট ক্লজগুলোও দেওয়া আছে। যেখানে প্রথম সেন্টেন্সটির আই উইল নট গো আউট এটি প্রিন্সিপাল ক্লজ হবে, আর সাবঅর্ডিনেট ক্লজ হবে অ্যাজ ইট ইজ রেইনিং। তারপরে সেকেন্ড সেন্টেন্সটিতে ইট ইজ সার্টেন এটি হবে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ হবে দ্যাট আ বার্কিং ডগ ডাজ নট বাইট। তারপরে প্রিন্সিপাল ক্লসে 3 নম্বরে হবে দিস ইজ দ্য প্লেস, আর সাবঅর্ডিনেট ক্লসে হবে ওয়্যার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। তারপরে 4 নম্বরে প্রিন্সিপাল ক্লসে হবে ইট ইজ নট ট্রু, এখানে ব্র্যাকেট পড়ে গেছে, ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। সাবঅর্ডিনেট ক্লসে হবে হোয়াট হি সেইজ। তারপরে 5 নম্বরে হবে প্রিন্সিপাল ক্লসে গিভ হার দিস বুক, সাবঅর্ডিনেট ক্লসে হবে ইফ ইউ মিট জারিন। এই ছিল তোমাদের যে প্রিন্সিপাল ক্লস আর সাবঅর্ডিনেট ক্লসগুলি সেপারেট করতে বলা হয়েছিল সেগুলি। তারপরে চলে যাব অ্যাক্টিভিটি 4 এর দিকে, অর্থাৎ একটি প্যারাগ্রাফ অবনীন্দ্রনাথ টেগোরের সম্পর্কে, যেখানে কিছু কিছু তোমাদের কিন্তু পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে, সেই পয়েন্ট অনুযায়ী তোমাদের কিন্তু লিখতে হবে। সেই পয়েন্টগুলি দেখো, প্রথমে বলে দিয়েছে বার্থ 7 আগস্ট 1871 অ্যাট জোড়াসাঁকো ক্যালকাটা। সেকেন্ড পয়েন্টে পেরেন্টস গুণেন্দ্রনাথ টেগোর অ্যান্ড সৌদামিনী দেবী। তারপরে সিবলিংসে হচ্ছে গগনেন্দ্রনাথ টেগোর অ্যান্ড সুনয়নী দেবী। এডুকেশনে পয়েন্টে লেখা আছে গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, সংস্কৃত কলেজ, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। তারপরে ফেমাস ফর ড্রয়িং, পেইন্টিং অ্যান্ড রাইটিং। তারপরের পয়েন্ট নোটেবল অফ ওয়ার্ক অফ আর্ট ভারত মাতা অ্যান্ড দ্য পাসিং অফ শাহজাহান, এটি খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটি। তারপরের পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট বুকসে ক্ষীরের পুতুল, রাজকাহিনী, বুড়ো আংলা এটসেট্রা। আর ডেথ হয়েছিল 5 ডিসেম্বর 1951। এই পয়েন্টগুলোর ওপর বেস করে আমরা লিখব এখন তোমাদের প্যারাগ্রাফটি। প্যারাগ্রাফের হেডিংয়ে তোমাদের করতে হবে অবনীন্দ্রনাথ টেগোর। দেখো কিভাবে লেখা হচ্ছে, সম্পূর্ণটা তোমরা লিখে নাও, তোমাদের পিডিএফও দিয়ে দিচ্ছি, পিডিএফও ডাউনলোড করে নিতে পারবে। তো কি লেখা হচ্ছে দেখো, Abanindranath was one of the finest painters India has ever produced. He was born at Jorasako, Calcutta in 1871. Gyanendranath was his father and Saudamini Devi was his mother. Abanindranath inherited the rich and cultural background of Tagore family. He learned
foreign languages and Sanskrit at home under private tutors. He learned Western art from the great art teachers named Gilardi and Palmer and Japanese art from Taikan. Abanindranath Tagore made many wonderful artistic creations. Of this, mention must be made of Krishna Lila, Buddha and Sujata, Omar Khayyam's pictures and others. Abanindranath not only excelled in painting but also made great contribution in the field of literature. Some of his notable paintings are Bharat Mata and the Passing of Shah Jahan. He is famous for his literacy creation like Khirer Putul, Shakuntala Rajkahini, etc. This outstanding painter passed away in 1951, but we can never forget his wonderful contribution as a painter. তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি দেওয়া হয়েছে ইংলিশের, সেই ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্কের তোমাদের যে সকল 25 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছিল সেই সকল প্রশ্ন এবং তার উত্তর সিন সহ তোমাদের কিন্তু আমি বুঝিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে হবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে হবে, এবং যারা চ্যানেলে নতুন আগামী দিনে এরকম মডেল অ্যাক্টিভিটি টাস্কের নিখুঁত নির্ভুল সমাধান পিডিএফ সহ পেয়ে যাওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিতে হবে আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেটস সবার আগে পেয়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।